নমস্কার বন্ধুরা, শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি নিয়ে এসেছি দুটো প্রাদেশিক রেসিপি। এই গরমের দিনের জন্য উপযোগী দুটো রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় যখন রান্না করতে ইচ্ছে করে না বা কোনো কিছু খেতে ভালো লাগে না, তখন কিন্তু বানিয়ে নিতে পারেন 15 মিনিটের মধ্যেই এই দুটো রেসিপি। ভাতের সাথে এই রেসিপি দুটো থাকলে আর কিন্তু কিছু লাগবে না, মুখের স্বাদও ফিরিয়ে আনে আর খেতে কিন্তু লাগে দারুণ, আর চটজলদি বানিয়েও নেওয়া যায়। চলুন দেখে নিই রেসিপি দুটো। এর জন্য প্রথমে আমি বেগুন নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিয়েছি। বেগুনটাকে একটু নুন, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে ভেজে নেব। যেরকম আমরা বেগুন ভাজা করে নিই সেই রকম করেই বেগুন ভাজা করে নেব। এই নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে এগুলো একটুখানি ভালো করে মাখিয়ে নেব। দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে, খুব বেশি তেলে ভাজবো না, এটা অল্প তেল দিয়ে নিচ্ছি। দিয়ে তার মধ্যে এই বেগুনগুলোকে আমরা ভেজে নেব। দেখুন, খুব বেশি তেল কিন্তু আমি এখানে দিইনি, অল্প পরিমাণ তেল দিয়ে তারপরে এই বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনের 4টে পিস, আরও সরু সরু করে কাটলেও কাটতে পারেন। এইভাবে গোল গোল করে কেটে নিয়ে আমরা বেগুনটাকে দেখুন এরকম ভেজে নিচ্ছি। বেশ রং ধরে আসা অবধি দুদিকটা উল্টে পাল্টে নিয়ে আমরা বেগুন ভেজে নিয়ে তুলে নেব। এই বেগুনের দই বেগুন রেসিপি তো আমরা খেয়েই থাকি, তা এটা হচ্ছে তড়কা দই বেগুন রেসিপি। গরমের দিনে এইভাবে কিন্তু বেগুন ভাজাকে তড়কা দিয়ে খেতে দারুণ লাগে। একটু ভিন্ন স্বাদের দই বেগুন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এখানে আমি দেখুন হাফ কাপ দই নিয়েছি, সামান্য একটু জল মিশিয়ে সেটা ভালো করে একটু ফেটিয়ে নিলাম। তাতে খুবই সামান্য নুন দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে পাউডার সুগার ব্যবহার করেছি, তা অল্প পরিমাণ চিনি দিয়ে তারপরে আমি দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এবারে একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি সিদ্ধ করা আলু, এরকম করে কেটে কেটে নিয়েছি আমি। তার মধ্যে সিদ্ধ করা আলু নিয়েছি ছোট দুটো, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা আর একটু কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব অল্প পরিমাণ নুন, আর তারপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরে ধনের গুঁড়ো। আমি এখানে, আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ চামচ করে ব্যবহার করতে পারেন। আমি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়ো হাফ চামচ করে 1 চামচ দিলাম। এবারে প্রথমে এই নুন আর মশলাটা আমরা একটুখানি মেখে নেব। এটা হচ্ছে নেপালি চুকাউনি রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছিল আমার। এর মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি দই। আমি যেহেতু দই বেগুন তড়কা দই বেগুন বানাচ্ছি, সেই জন্য দইটা আমি একবারে ফেটিয়ে নিয়েছি, দুটো রেসিপির জন্যই রেডি করে নিচ্ছি। তা প্রথমে খানিকটা দই এখানে দিয়ে নিলাম। দইটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এখানে যতটা পরিমাণ দই, যদি আরও বেশি পরিমাণ দিতে চান তো সেরকমও দিতে পারেন। আমি আরেকটু দই মেশাবো, প্রথমে একটুখানি মিশিয়ে নিলাম, তারপরে আরেকটু দই দিয়ে নিচ্ছি। তো এখানে দইয়ের পরিমাণটা আপনারা যেরকম চাইবেন সেরকম একটু কম বেশি মিশিয়ে নিতে পারেন। দই দিয়ে ভালো করে এভাবে প্রথমে মিশিয়ে নিয়ে রাখলাম। এরপরে আমরা তড়কাটা রেডি করে নেব। এই দেখুন, দইটা চাইলে আরেকটু বেশি ব্যবহার করতে পারেন। আর কিছুটা দই আমি রেখেছি। তড়কা দেওয়ার জন্য আমি সর্ষের তেল নিয়েছি 1.5 চামচ, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, সামান্য একটু মেথি দিয়েছি, মেথিটার জন্য গন্ধটা ভালো আসে, আর সাদা জিরে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি সাদা তিল। এগুলো প্রথমে ভালো করে আমরা একদম নাড়াচাড়া করে নেব। বেশ চিটচিট হবে, ভাজা হবে, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই সময় অবধি আমরা ফোড়নটাকে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো। সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো, যেন এই তড়কাটা পুড়ে না যায়। এবারে এই তড়কাটা আমরা দিয়ে দেব দেখুন এই আলু যে মেখে রেখেছিলাম সেটার উপরে। এটা তৈরি হয়ে গেল নেপালি চুকাউনি রেসিপি। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এর উপরেও কিছুটা দিয়ে নেব, আর কিছুটা দিয়ে নিচ্ছি আমি যে একটুখানি ফেটিয়ে রাখা দই রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এই একই রকম তড়কা ব্যবহার করে এই আলু সিদ্ধ মাখাটা এইভাবে আমরা বানিয়ে নিতে পারি আলু সিদ্ধকে। আর বেগুন ভাজা, এমনি বেগুন ভাজা তো আমরা শীতকালে গরম গরম বেগুন ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর গরমকালে দই বেগুন খুব বেশি ঝামেলা না করে বানাতে চাইলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। তড়কা দই বেগুন খেতে কিন্তু
দারুণ লাগে। এর গন্ধটা, এই যে তরকার এই গন্ধটা, এটার জন্যই কিন্তু আরও ভীষণই ভালো লাগে। এইভাবে দেখুন বেগুন ভাজাগুলো রেডি করে রেখে তার উপরে এইভাবে দইটা দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম কীরকম লাগবে, খেয়ে দেখলাম অসাধারণ হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গরমকালে দেখবেন এরকম চটজলদি বানিয়ে নেওয়া রেসিপি, তা যদি মুখে স্বাদ এনে দেয়, খেতে কিন্তু দারুণ লাগে। ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে তারপরেই আমি পরিবেশন করে দিয়েছি নেপালি চুকাউনি আর দারুণ স্বাদের এই তড়কা দই বেগুন রেসিপি। দই ফেটিয়ে তাতে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, শসা কুচিয়ে নিয়ে দিয়ে এই তড়কা ব্যবহার করে, সেটাও কিন্তু খেতে এই সময় দারুণ লাগে। রেসিপি দুটোই ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, মুখের স্বাদ একটু বদল হবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।